বন্ধুরা, 1 বছর সম্পূর্ণ হয়ে গেছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার। আর এই মূল্যবান মুহূর্তের অপেক্ষার সময়সীমা ছিল খুব বেশি নয়, মাত্র 500 বছর। এ এক এমন দিন ছিল যার অপেক্ষা না জানি কত কত মানুষের পূর্বপুরুষ ধরে করে আসছিলেন। এই দিনটি পাওয়ার জন্য না জানি কত কত মানুষ লড়তে লড়তে নিজেদের প্রাণের আহুতি দিয়েছিলেন। এক মুহূর্তের জন্য ভেবে দেখুন তো, 1500 শতাব্দীতেও এমন অনেক মানুষ ছিল যাদের স্বপ্ন ছিল অযোধ্যায় যারা রাম মন্দিরের অধিকার পাওয়ার জন্য আদালত পর্যন্ত গিয়েছিলেন। আজ থেকে 150 বছর আগে অযোধ্যার অধিকারের জন্য লড়তে গিয়ে নিজেদের প্রাণ ত্যাগ করেছিলেন। এমনও বহু মানুষ ছিলেন যারা রাম মন্দিরের অধিকারের জন্য আদালতে কেস লড়তে লড়তে নিজেদের জীবনের 50টা বছরই পার করে ফেলেছিলেন। আজ যারা আমাদের মাঝে বর্তমান নেই। যে দিনটির জন্য তারা এত লড়াই করলো, সেই অসাধারণ দিনটি তারা চোখের দেখাও দেখতে পেলেন না। বর্তমানে কোটি কোটি মানুষ সেই রাম মন্দির নিজেদের চোখে দেখার সৌভাগ্য পেয়েছে। এই সেই প্রভু রামচন্দ্রের মন্দির, যে মন্দির আজ থেকে 492 বছর আগে অর্থাৎ 1528 সালে সম্রাট আকবর দখল করেছিল। আমাদের আজকের এই ভিডিওতেই 500 বছর ধরে চলে আসা সেই সংঘর্ষের কথা জানাবো, যাতে আপনারাও সকলে জানতে পারেন এই 500 বছর ধরে চলে আসা সেই সংঘর্ষের কঠিন পরিণামের কথা। এই সংঘর্ষের ভ্যালু ঠিক কতটা, সেটি যাতে আপনারাও সঠিকভাবে জানতে পারেন। এই সকল ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাওয়ার পেছনের কারণ একটাই, আমাদের সবার জানা দরকার সত্যের হয়ে লড়াই করা এবং তাকে জিতে আনা কত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। এর জন্য দিতে হতে পারে নিজেদের প্রাণ, পার হতে পারে বছরের পর বছর, যুগের পর যুগ। তাই আপনাদের কাছে আমাদের একটাই বিনীত অনুরোধ যে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজেদের চেনা পরিচিত আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের দেখার ও জানার সুযোগ করে দিন। এবং এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে দিন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলেই জানি সাল 1528-এ অযোধ্যা শ্রী রামচন্দ্রের মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। কিন্তু তার পূর্বের ঘটা ঘটনাগুলির কথা খুব কম মানুষই মনে রেখেছেন। সেই কথাগুলি হলো, ভগবান শ্রী রামচন্দ্রের পুত্র কুশ অযোধ্যায় শ্রীরামের মন্দির নির্মাণ করেছিলেন। শুধুমাত্র অযোধ্যার ভেতরেই শ্রী রামচন্দ্র ও মাতা সীতার 3000-এরও বেশি মন্দির নির্মাণ করা হয়েছিল। বলা হয়ে থাকে 5ম শতাব্দীতে বেশ কিছু মন্দিরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে পড়ে। সেই সময় উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য আসেন এবং সেখানকার বেশ কিছু মন্দিরকে আবারও পুনরায় সুসজ্জিত করে তোলেন। তারপর বেশ অনেক বছর পর্যন্ত সেই মন্দিরগুলি ঠিকঠাকভাবেই থাকে। তারপর 26শে এপ্রিল 1526 সালে সেখানে ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধ চলাকালীন বাবরের কথা মতো তার সেনাপতি মীর বাকির ওই মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করে, যে মসজিদটি পরবর্তীতে বাবরি মসজিদ নামে পরিচিতি হয়। এরপর 150 বছর পার হয়ে যায়, তবুও কেউ কোনো রকম ভ্রূক্ষেপ করে না। ততদিনে মুঘল সাম্রাজ্য সেখানে পোক্তভাবেই গেড়ে বসেছে। এরপর 1717 মানে বাবরি মসজিদ তৈরি হওয়ার 190 বছর পর জয়পুরের রাজা জয় সিং দ্বিতীয় চেষ্টা করতে থাকে যাতে বাবরি মসজিদ ও তার আশেপাশের সমস্ত এলাকা যাতে তার হয়ে যায়, কারণ সে জানত হিন্দুদের জন্য ওই জায়গার মাহাত্ম্য ও আস্থা ঠিক কতখানি। সেই সময় জয়পুরের রাজা জয় সিং
ও মুঘল সাম্রাজ্যের সম্পর্কও অনেক ভালো ছিল, কিন্তু তারপরেও রাজা জয় সিং সেই জায়গা হস্তক্ষেপ করতে অক্ষম হন। কিন্তু তারপরেও সে বাবরি মসজিদের পাশেই এক রাম চবুতরা বানিয়ে দেন, যাতে সনাতনীরা সেখানে পুজো করতে পারে। ইউরোপীয় জিওগ্রাফার জোসেফ ডিওফেন্তলার, যিনি নিজে 1766 থেকে 1771 সাল পর্যন্ত এই জায়গাতেই ছিলেন, উনি নিজের রিপোর্টেও রামচবুতরা থাকার সাক্ষী দিয়েছিলেন। সেই সময়েও এমন একটা সময় ছিল যখন মুসলিমরা মসজিদে নামাজ পড়ত, এদিকে সনাতনীরা বাইরে রামচবুতরায় পুজো করত। কিন্তু মন্দির ভেঙে দেওয়ার 250 বছর পরেও সনাতনীরা এই বিষয়টি ভোলে না। এমনিতেই অযোধ্যায় প্রভু রামের হাজারো মন্দির ছিল, কিন্তু তারা কিছুতেই এটা ভোলাতে পারে না যে প্রভু শ্রী রামের জন্মভূমির উপর তৈরি করা রাম মন্দির ভেঙে কিনা তৈরি হয়েছে মসজিদ। 1813 সালে প্রথমবার হিন্দু সংগঠন থেকে দাবি করা হয় বাবর 1528 সালে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছিল। মানা হয়ে থাকে ফৈজাবাদের ইংরেজ অধিকারীরাও বাবরি মসজিদে হিন্দু মন্দিরের মতো কলাকৃত পাওয়া গেছে বলে দাবি করে। আইপিএস অধিকারী কিশোর কুমারজি অযোধ্যা রিভিজিটেড নামে একটি বই লেখেন, যেখানে সে স্পষ্টভাবে এই পুরো বিষয়টি উল্লেখ করেছিলেন। এরপর 1838 সালে ব্রিটিশের ভরা সভায় মন্টগোমেন্ট্রি মার্টিন নামে একটি রিপোর্ট জমা করেন। সেখানে লেখা ছিল, বাবরি মসজিদে যে পিলারগুলি রয়েছে সেইগুলি আমাদের মন্দির থেকেই নেওয়া হয়েছিল। এই রিপোর্ট যখন সামনে আসে তখন অনেক ঝামেলার সৃষ্টি হয়। সনাতনীদের এই দাবির পর থেকে নামাজের পাশাপাশি হিন্দুরা সেই জমির ওপরেই পুজো করার অধিকার পায়। 1853 সালে আবাদের নবাব আজিদ আলী শাহের সময়ে প্রথমবারের মতো অযোধ্যায় সাম্প্রদায়িক অহিংসা দেয়। তারপর থেকে 1850 সাল পর্যন্ত একই সাথে মুসলমানরা নামাজ পড়ত ও হিন্দুরা পুজো করত। 1855 সালের পর থেকে মুসলিমরা মসজিদে প্রবেশের অনুমতি পায়, কিন্তু হিন্দুরা অনুমতি পায় না। এরপর হিন্দুরা মসজিদ থেকে 150 ফুট দূরে একটা রামচবুতরায় পুজো করা শুরু করে। এরপর 1885-তে, মানে আজ থেকে মোটামুটি 138 বছর আগে, এই কেস আদালতে পৌঁছায়। ওই সময় মিরমই আখাড়ার মাহান্ত রঘুবীর দাস রামচবুত্রের উপর ছাতা লাগাবার আর্জি প্রকাশ করে, আর যেটা আদালত খারিজ করে। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে আমরা অন্ততপক্ষে এটা জানতে পারি মিরমই আখাড়া কত আগে থেকেই রাম মন্দিরের হয়ে লড়ে যাচ্ছিল। এরপর 1934 সালে আবারও একবার অযোধ্যায় দাঙ্গা সৃষ্টি হয়, আর এই দাঙ্গা চলাকালীন বাবরি মসজিদের একটি দেওয়াল ভেঙে পড়ে। পরবর্তীতে আবারও সেই দেওয়াল ঠিক করে দেওয়া হয়। দেওয়ালটি ঠিক করে দেওয়া হলেও সেখানে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি সেই সময় এখানে পুরোপুরিভাবে ইংরেজদের হুকুমদারি চলছিল। সেই সময়ে কংগ্রেস অধিকারীদের মধ্যেও কোথাও রাম মন্দির ছিল না, এতটাই মিল ছিল তাদের মধ্যে। কিন্তু দেশের সাধারণ নাগরিকরা প্রভু রামের এত বড় ভক্ত ছিল যে বাবরি মসজিদ তৈরির 400 বছর পরেও হিন্দুরা রাম মন্দিরের অধিকারের জন্য লড়াই লড়েই যাচ্ছিল। তাও সেটা তখন যখন কিনা কোনো সরকার ছিল না, না ছিল স্বাধীনভাবে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, আর না কোনো ধার্মিক সংগঠনের স্বাধীনতা ছিল। ছিল তো ছিল শুধুমাত্র সাধারণ মানুষের অন্তরে প্রভু শ্রী রামের জন্য অসীম ভক্তি, যার ওপর ভিত্তি করে হাজার হাজার মানুষ
প্রভু শ্রীরামের জন্য বছরের পর বছর অবিরাম অক্লান্তভাবে লড়াই লড়েই যাচ্ছিল। এরই মধ্যে দিয়ে চলে আসে 1947 সাল। দেশ স্বাধীন হয়। সেই পর্যন্ত মসজিদ শুধু শুক্রবার করেই খুলত ও নামাজ পড়া হতো, আর রামচবুতরায় পুজো হতো। কিন্তু দেশ স্বাধীন হতেই মানুষ মনে করতে লাগলো, এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, এবার তো অন্তত রাম মন্দির তৈরি হয়েই যাবে। কিন্তু সেই সময় কোনো কংগ্রেস নেতার কোনো কথাই মনে হলো না এবার তারা রাম মন্দির বানাবে বা বিষয়টি নিয়ে কোনোভাবে কোনো আলোচনা করবে। উল্টে 1949 সালে এমন কিছু হলো যেটা বহু মানুষকে অবাক করে দেয়। 27শে ডিসেম্বর 1949 সকাল 5:56 বিবাদী ধাঁচার ভেতর থেকে ঘণ্টা বাজার শব্দ ভেসে আসতে লাগে। জানা যায় সেখানে প্রভু শ্রীরামের পুজো হচ্ছে। হিন্দুরা দাবি করে গত রাত্রে হঠাৎ করেই সেখানে প্রভু রামের মূর্তি আবির্ভূত হয়েছে। আর একদিকে মুসলিমরা বলে গত রাত্রে হিন্দুরাই এই মূর্তি স্থাপন করেছে। আর এই তর্ক বিতর্ক বাড়তেই থাকে। এদিকে মানুষের ভিড়ও বাড়ে। এক পর্যায়ে এসে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে সেই সংবাদ পৌঁছে যায় তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে। সে তখন রেজিস্ট্রার ম্যাজিস্ট্রেট কে নাইয়ারকে আদেশ দেয় সেখান থেকে মূর্তি সরিয়ে আগের মতো পরিস্থিতি করে দিতে। তখন কে নাইয়ার হাত তুলে দেয় আর বলে সেখানে যে পরিস্থিতি চলছে সেখানে গেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আর মূর্তি যখন একবার সেখানে বসে গেছে তখন কোনো পুরোহিত সেই মূর্তি সরাতে রাজি হবে না। এরপর 30 ডিসেম্বর কে নাইয়ারের কাছে দ্বিতীয়বার চিঠি আসে। সেখানেও তাকে এই একই কাজ করতে বলা হয়। এইরূপ চাপে পড়ে কে নাইয়ার শেষমেশ ইস্তফা দিতে বাধ্য হয় এবং ইস্তফার চিঠি দিতে দিতে তাতে এও বলে সাবধান করে দেয় মূর্তি ওখান থেকে না সরিয়ে সেখানে নিষেধাজ্ঞা জারি করা হোক। সেই সময় নেহরুজির এই কথা পছন্দ হয় ও ঠিক তেমনটাই করে। এর সাথে সাথে কে নাইয়ারের ইস্তফা খারিজ করে। এরপর 1950 সালে হিন্দু মহাসভার উকিল গোপাল সিং বিশারদ ফাইজাবাদের আদালতে একটি আর্জি জমা দেয় আর প্রভু শ্রীরামের মূর্তি পুজো করতে দেওয়ার জন্য অনুমতি চাই। এরপর 35 বছর হিন্দু পক্ষ ও বিরোধী পক্ষ নিজেদের মতো করে ওই জায়গার দখল করতে আদালতে জানাতে থাকে, কিন্তু কিছুই হয় না। এরপর 1980 সালে বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ বিজেপি সামনে আসার পর রাম মন্দির আন্দোলন নিয়ে সবকিছু বদলাতে থাকে। এটা সেই সময় ছিল যখন বিজেপির সকলে একত্র হয়ে এই আন্দোলনকে নিজেদের মতো করে জোর দিতে থাকে। 1984 সালে দিল্লির বিজ্ঞান ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির থেকে সীতামণি পর্যন্ত রথযাত্রা অনুষ্ঠিত করে। কিন্তু 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এবার আসে সাল 1986। তখন এমন কিছু হয় যে তারপর রাম মন্দিরের আন্দোলনের দিশাই বদলে যায়। আপনাদের হয়তো মনে থাকবে শাবানু কেসে সুপ্রিম কোর্টে শাবানুর স্বামীকে তার মাসিক খরপোশ দিতে বলা হয়েছিল। তখন গোটা মুসলিম সমাজ ক্ষেপে ওঠে। ওর খরপোশের দাবিকে ইসলাম ধর্মের বিরুদ্ধে বলে দাবি করে। সেই সময় তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলমানদের খুশি করতে সংসদে নতুন আইন এনে সুপ্রিম কোর্টের ফয়সলাকেই পুরোপুরি পাল্টিয়ে দেয়। রাজীব গান্ধীর এই সুনামি শুনে হিন্দুরা রেগে যায়। তারা মেনে নেয় মুসলিমদের তরফদারি করার জন্যই এই কাজ করা হয়েছে। এরপর রাজীব গান্ধী হিন্দুদের খুশি করতে বাবরি মসজিদের তালা খুলে দেয় ও হিন্দুদের পুজো অর্চনা করার অনুমতি দিয়ে দেয়। এবার আবারও এই কথা শোনার পর মুসলিমরা রেগে যায় আর 6 ফেব্রুয়ারি
1986 মুসলিম লিডাররা একত্রিত হয়ে যায় ও বাবরি মসজিদ অ্যাকশন কমিটি বানিয়ে ফেলে। এবার এর পরের ডিটেলসে আমি আর ঢুকলাম না, কিন্তু আমাদের যে সকল শ্রোতা বন্ধুরা জানে না তাদের জন্য বলবো যে ঠিক এর পরের বছরগুলোতে লালকৃষ্ণ আডবাণী সোমনাথ থেকে অযোধ্যার জন্য 10,000 কিলোমিটার একটা রথযাত্রার আয়োজন করে। রথযাত্রা চলাকালীন বিহারের সমস্তিপুরে আডবাণীজিকে গ্রেফতার করা হয়। আর যেদিন অযোধ্যা পৌঁছে ওই রথযাত্রার সমাপ্তি হওয়ার কথা ছিল, সেদিন অনেক বড় সংখ্যার সেবক অযোধ্যায় পৌঁছে যায় এবং বিবাদী ধাঁচার ওপরে পতাকা গেড়ে দেয়। ভিড়কে কাবু করতে গিয়ে সেই সময় মুলায়ম সরকার সেই সেবকদের উপর গুলি চালানোর হুকুম দেয়, যে কারণে বেশ অনেকগুলি সেবকের মৃত্যু ঘটে। এবার চলে আসে সেই দিন, যে দিনটাকে সৌর দিবস বা কিছু মানুষের কথায় কালো দিবস অর্থাৎ ব্ল্যাক ডে পালন করে। তারিখ 6 ডিসেম্বর 1992। 2 লক্ষ সেবক অযোধ্যা পৌঁছে যায়। তখন কল্যাণ সিং ইউপির মুখ্যমন্ত্রী ছিলেন ও পিভি নরসিম্হা রাও প্রধানমন্ত্রী। বলা হয় সেবকদের অযোধ্যা পৌঁছানোর আগে কল্যাণ সিং আদালতের কাছে ভরসা দিয়েছিলেন যে ঢাঁচার কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হতে দেবে না। সাথে এও বলা হয় কল্যাণ সিং পুলিশকেও এই আদেশ দিয়েছিলেন যে ভিড়ের ওপর যেন কোনো গুলি চালানো না হয়। কিন্তু এত মানুষ যে ওখানে পৌঁছে যাওয়ার পর তাই হলো যেটা হওয়ার ছিল। 6 ডিসেম্বর 1992 দুপুর 1:55 প্রথমে একটা গুম্বা ফেলে দেওয়া হয়। তারপর 1 ঘন্টা 30 মিনিট পর অর্থাৎ দুপুর 3:30 নাগাদ দ্বিতীয়বার গুম্বা ফেলা হয়। আর বিকেল 5টার সময় ফেলা হয় তৃতীয় গুম্বাটি। এই ঘটনার 1.5 ঘন্টা পর ইউপিতে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয় আর কল্যাণ সিং নিজের পদকে ইস্তফা দিয়ে দেয়। এর পরের হওয়া দাঙ্গাতে 1000 মানুষ নিজেদের প্রাণ হারায়। মুম্বাইতে হওয়া সাম্প্রদায়িক দাঙ্গাগুলিতেও প্রায় 900 মানুষ নিজেদের প্রাণ হারায়। এর 7 বছর পরেও আদালতে মামলাকে নিয়ে শান্তি চেয়েছিল, কিন্তু 90 দশকে বিজেপি দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় আসার পর সর্ব হিন্দু সম্প্রদায়ের আন্দোলনকে নিয়ে অতি সক্রিয় হয়ে ওঠে। সবার প্রথমে দেশে চলা সব মামলাগুলিকে এক জায়গায় আনা হয়। পরের বছরে এএসআইকে এই মামলার তদন্ত করতে বলা হয়, কারণ যাতে বোঝা যায় প্রথম থেকে বিষয়টা ঠিক কি হয়েছিল। এরপর এএসআই পরিষ্কারভাবে বলে দেয় যে জায়গায় বিবাদী ঢাঁচা ছিল তার নিচে যা পাওয়া গেছে তার থেকে একটা কথা তো পরিষ্কার, যে সেখানে আগে থেকেই হিন্দু মন্দির উপস্থিত ছিল। এএসআই এর রিপোর্টে প্রথম প্রমাণ সায়েন্টিফিক কারণ ছিল, যার উপর ভিত্তি করে বোঝা যায় সেখানে প্রথম থেকে হিন্দু মন্দিরই ছিল। এএসআই এর রিপোর্টকে ভিত্তি করে আদালত বিবাদী জমিকে রাম জন্মভূমি, ট্রুথ অফ মিরময়ী আখাড়া আর সানি ওয়াকফ বোর্ড সমান ভাগে ভাগ করে দেয়। কিন্তু 3 পক্ষ থেকেই এই ফয়সলা মেনে নিতে নারাজ, যার পর 2011তে এবার মামলার সুপ্রিম কোর্টে আসে, কিন্তু সেখানেও 7 বছর পর্যন্ত কোনো রকম শুনানি হয় না। একটা মিডিয়েশন প্যানেল বানিয়ে আপোষে বিষয়টি মেটানোর চেষ্টা করা হয়, আর যখন তাতেও কিছু হয় না তখন সুপ্রিম কোর্ট এই মামলার সাথে জুড়ে থাকা সব প্রমাণকে ইংলিশে ট্রান্সলেট করতে বলে। এরপর আগস্ট 2019 সালে এই মামলার সাথে জুড়ে থাকা প্রতিটি ঘটনা শোনে ও নভেম্বর 2019-এর মধ্যে শুনবাই করে। সেখানে বলা হয়েছিল বিবাদী জমি রাম জন্মভূমি ট্রাস্টকে দিয়ে দেওয়া হোক। এরপর 5 ফেব্রুয়ারি 2020 ওই মন্দির নির্মাণের কাজ
শুরু হয়ে যায়। 1528 সালে রাম মন্দির ভাঙার পর থেকে তার 492 বছর পর ওই অযোধ্যাতেই প্রভু শ্রীরামের জন্মভূমিতেই আবারও তার মন্দির নির্মাণ করা হয়। বুঝতে পারছি এই ইতিহাস অনেক মানুষের জন্য অনেক লম্বা হয়ে গেছে। মাঝখানে হয়তো অনেকেরই মনে হয়েছে ভিডিওটি বন্ধ করে দিই, কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওটি বানানোর কারণ শুধুমাত্র একটিই ছিল। আমাদের সকলের প্রয়োজন এই রাম মন্দিরের সংঘর্ষের সম্পূর্ণ ইতিহাসটা জানার। অযোধ্যার সম্পূর্ণ ঘটনা থেকে আমরা যা জানতে পারি তা হলো সত্যের জন্য লড়াই এবং সংঘর্ষ শুধু 2-1 বছরের বা 2-1 পুরুষেরই নয়, বরং শত শত বছরের। না হয় কটা মানুষ জানে যে প্রভু রামের মন্দিরকে নিয়ে আমরা এত মাখামাখি করছি, সেই রাম মন্দির নিয়েই আজ থেকে 250 বছর আগে অযোধ্যায় হওয়া দাঙ্গাতে কত কত লোক নিজেদের প্রাণের আহুতি দিয়েছে। মহন্ত রঘুবীর দাস থেকে শুরু করে অযোধ্যার সেই দাঙ্গাতে মারা যাওয়া মানুষগুলো অবধি এর কোনায় কোনায় যত মানুষ রাম মন্দির আন্দোলনে নিজেদের শহীদ করেছে, সেই সকল সাধারণ মানুষ পর্যন্ত এই বিজয়ের জয়ধ্বনি যেন পৌঁছে যায়, যাতে তারাও জানতে পারে তাদের করা বলিদান কোনো মতেই ব্যর্থ যেতে দেয়নি সনাতনীরা। তাদের করা সেই কঠোর তপস্যা ডুবে যায়নি। আমরা আপনাদের কাছে একান্তই কামনা করি এই ভিডিওটির শেষে একবারের জন্য হলেও সেই সকল আন্দোলনকারীদের জন্য, সেই সকল বলিদানকারীদের জন্য প্রার্থনা করব। তারা সকলে যারা যারা যেখানে যেখানে আছেন তারা সকলেই যেন ভালো থাকেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।